নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আজ একটি বিষয় আপনাদের জানাবো, সেটা হচ্ছে যে আগামী সোমবার 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটা নতুন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং নজিরবিহীন অনুষ্ঠান বা কর্মসূচি বলা যেতে পারে। সেটা হচ্ছে গঙ্গা যোগা করিডর। এই থিমকে সামনে রেখে যোগ দিবস পালন করা হবে গোটা রাজ্য জুড়ে এবং সেই যোগ দিবসকে একটা অন্য মাত্রা দিতে চাইছে রাজ্য সরকার। এই যে গঙ্গা যোগা করিডর যেটা কর্মসূচির কথা বলা হচ্ছে, সেই করিডরে কিন্তু অর্থাৎ যে হাওড়া ব্রিজ রয়েছে সেখানে এই কর্মসূচি পালন করা হবে। কারণ আমরা জানি যে প্রতিদিন এই হাওড়া অঞ্চল দিয়ে, হাওড়া ব্রিজ দিয়ে লক্ষাধিক মানুষের যাতায়াত এবং সামনে গঙ্গা নদী রয়েছে। তাই এই যে পরিবেশ, এই যে লোকেশন, সেটাকে চুজ করা হয়েছে এটা মাথায় ভেবে যে যোগ দিবসের জন্য একটা মনোরম পরিবেশের দরকার হয়। তাই একদিকে যেখানে হাওড়া ব্রিজ, অন্যদিকে গঙ্গা নদী, তাই এই সংযোগ স্থলকে বেছে নেওয়া হয়েছে যোগ দিবসের কর্মসূচি পালনের জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য খুব ভালো। কারণ প্রচুর মানুষ সেখান দিয়ে যাতায়াত করেন, তারা দেখতে পাবেন, তারা অ্যাওয়্যার হবেন, তাদের অ্যাওয়ারনেস বাড়বে এই যোগ দিবসকে কেন্দ্র করে, তারা উদ্বুদ্ধ হবেন যোগ দিবসকে কেন্দ্র করে। এবং যোগ দিবসকে যে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার সেটা বোঝাই যাচ্ছে এবং তার জন্য এই অঞ্চলের সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে কিভাবে সেখানে কর্মসূচি পালন করা হবে। যোগ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে, যে কর্মসূচি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও রয়েছে এই রাজ্যে। তাই যোগ দিবসকে একটা আলাদা জনসংযোগের মাধ্যম হিসেবেও দেখতে চাইছে রাজ্য সরকার এবং সেই ভেবেই কিন্তু এই গঙ্গা যোগা করিডর, যেখানে ভারতের প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে যোগ দিবসের মাধ্যমে। যোগ দিবস এবং যোগা মানুষের জীবনে কতটা ভালো এবং মানুষকে কতটা তাদের যদি মেন্টাল হেলথের জন্য কতটা ভালো এবং শরীর চর্চার জন্য কতটা ভালো, এই সমস্ত কিছু প্রধানমন্ত্রী বারবার যোগ দিবসে তিনি বলেছেন, তিনি বার্তা দিয়েছেন। এবার সেই বার্তাকেই মানুষের সামনে তুলে ধরে মানুষকে আরও উদ্বুদ্ধ করতে চাইছে রাজ্য সরকার। তাই এই গঙ্গা যোগা করিডর, এই অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে যেখানে হাওড়া ব্রিজ এবং পাশে থাকছে গঙ্গা নদী। এই পরিবেশ যোগ দিবসের জন্য অত্যন্ত মনোরম, তাই প্রচুর মানুষের যাতায়াত তারা দেখতে পাবেন, সাধারণ মানুষ অংশও নিতে পারবেন সেরকমটাও মনে করা হচ্ছে। দেখা যাক এই কর্মসূচি কতটা তারা মানুষের সামনে তুলে ধরতে পারেন। এবং অবশ্যই যোগ দিবস উপলক্ষে আমরা দেখেছি বা যোগা সংক্রান্ত মানুষ অনেকটা এখন অ্যাওয়্যার হতে চাইছে। তারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইটে তারা বিভিন্ন রকম যোগা সংক্রান্ত পড়াশোনাও শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা প্রতি বছর দেখি তিনি যোগ দিবসে অংশগ্রহণ করেন এবং যোগব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে সেই কথা তিনি তুলে ধরেন। অবশ্যই এই যে কর্মসূচির আয়োজন করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। অবশ্যই আপনারা নজর রাখবেন যে আগামী সোমবার ঠিক কীভাবে সেখানে কর্মসূচি পালন হচ্ছে। এই ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন 7 দিন।